আখের গুড় বাঙালি পিঠাপুলি আর ক্লান্ত শরীরের এক গ্লাস শরবতের ব্যবহৃত এক আবেগের নাম। শীতের হিমেল হাওয়া শুরু হওয়ার সাথে আগে গ্রামে গ্রামে আখের গুড় তৈরি হলেও সময়ের পরিক্রমায় অনেকটা হারিয়ে গেছে। বাঙালির এই ঐতিহ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একটি চরের গুড় তৈরির প্রক্রিয়া, যেখানে আখের গুড় তৈরির জন্য এখনো 1000 বিঘার উপরে আখ চাষ করা হয়। এই প্রজন্মের অনেকেই বড় হয়েছেন শহরে, যারা গুড় তৈরি এই প্রক্রিয়া দেখেনি। আবার অনেকেই বড় হয়েছে দেখতে দেখতে, তাদের এই প্রত্যেকের কাছে ভিডিওটি চমকপ্রদ হবে। বাড়ির পাশে চর হওয়াতে মাঘের হিমকে সাথে করে আমি বের হয়েছি পদ্মার চরের দিকে। কর্মজীবী মানুষ বের হয়েছে তাদের কাজে। যেমন পড়েছে কুয়াশা আর তেমনি ঠান্ডা। এমন ঠান্ডায় রাস্তাঘাটে কর্মজীবী মানুষ ছাড়া কেউই বের হচ্ছে না। ঘাটের কাছে এসে দেখি নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। তাই অনেকটা নিচে নেমে আমি সহ অনেকেই নৌকায় উঠেছি। নদীর গভীরতা অনেকটা কম থাকায় বাঁশ দিয়ে ঠেলে নদী পার হইতে হচ্ছে। ততক্ষণে সূর্যমামা পূব আকাশে উঁকি দিতে শুরু করছে। আমরা 10 মিনিট ট্রলার জার্নি শেষ করে অবশেষে চরে পৌঁছে গেছি। এই চরটি নাটোরের লালপুরে অবস্থিত। এই চরে যেমন গুড় বানানো দেখতে এসেছি, অনেকে এসেছে এই চরে শ্রম দিতে। বালুময় ও প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য দেখতে দেখতে একটু পথ গেলেই দেখতে পাবেন বিঘার পর বিঘা আখের জমি। কয়েকটা জমি পার হলেই দেখতে পাবেন জমি থেকে আখ কাটার ধুম। এত পরিমাণ নিয়ট যে আমার পা ভিজে যাচ্ছে। দেখেন কি অবস্থা, পায়ের মধ্যে পানি জমে গেছে। আখের মাথা গবাদি পশুর জনপ্রিয় একটি খাবার, তাই অনেকে খাবার জোগাতে চলে আসছে আখ কাটতে। এই এক এক বোঝায় কট্টুকুর হয় কুসুর? কয় টাকা করে মন লেয় এটা? 200? কিসে মেলে নাকি কলে? আর মেলে তাও দেয়াই লাগবে বাধ্যতামূলক। এটা তো ফেলে দেওয়ার লাভ নাই। তার মানে কলালার কাছে জিম্মি হয়ে গেছেন এক প্রকার। আখ কাটা শেষ না হতেই চলে আসছে ঘোড়ার গাড়ি আখের বোঝা নেওয়ার জন্য। প্রতিটি আখের বোঝা মানুষ সহ ওজন করে তোলা হচ্ছে গাড়িতে আখ কলে নেওয়ার জন্য। এই কুসুরের ভাড়া কি হিসাবে কাকা? এটা ওয়েট হিসাবে নাকি? ওয়েট হিসাবে না? গাড়ি মাপেন কি হিসাবে তাহলে? গাড়ি ও এই মাপি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমার গাড়ির সাথে আমি তো গাড়ি এসে দিতে হতো। আচ্ছা আচ্ছা। এই চরে আখ ও অন্যান্য পণ্য পরিবহন করার জন্য ঘোড়ার গাড়ি, পাওয়ার টিলার ও মহিষের গাড়ি খুবই জনপ্রিয়। আমার সাথে সাথে ঘোড়াও কুসুর খাচ্ছে। এই দেখেন, এই ফেলে দিচ্ছে। ওর রুচি নাই মনে হয়।
আমাদের সাথে সাথে দেখছেন ঘোড়াও আখ খাচ্ছে। আর এই চরেই দেখলাম ঘোড়ার গাড়ির মাধ্যম দিয়ে কুসুর, আখ, ইক্ষু বা গেন্ডারি টানা হচ্ছে। এই ফসলকে কেন্দ্র করে এই চরের মধ্যে অনেকগুলো কল বসানো হয়েছে, যে কলের মাধ্যম দিয়ে হচ্ছে এই আখ থেকে বা ইক্ষু থেকে বা গেন্ডারি থেকে রস চিপিয়ে বের করে ওই রস দিয়েই এই জায়গায় গুড় তৈরি করতেছেন কিছু ব্যবসায়িকরা। আখ অঞ্চলে আসছি, আখ যদি না খাই তাহলে কেমন হয়। আর আখটা কিন্তু, আখের রসটা কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী একটি খাবার। আখ খেলে লিভার অনেক ঠান্ডা থাকে এবং শরীরে অনেক শক্তি যোগায়। আখ কলে আসার পরে আখের ওজন ঠিক আছে কিনা পুনরায় আবার মানুষ সহ ওজন করা হচ্ছে আখের বোঝা। অবশেষে আমরা সেই জায়গাতে চলে আসছি। আমার সামনে যে মেশিনটা চলতে দেখতেছেন ওটাই হচ্ছে কল বলা হয়, যার মাধ্যম দিয়ে প্রত্যেকটা আখের থেকে রস এবং সুপাকে আলাদা করা হচ্ছে। এইসব মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ এই জনপদ। আসলে অনেক স্বাদ। তো যারা কখনো এইভাবে খান নাই, তারা যদি চরে আসেন তাহলে অবশ্যই এইভাবে রস আপনারা খেতে পারবেন। এদিকে যে পাত্র বা ড্রামে করে রস জাল দেওয়া হয়, সে পাত্রটাকে চুলার উপরে বসানো হচ্ছে। এটি কি ইয়া করতেছেন? এটা কি গন্ধ? এটা কি কাজে লাগে? একটা ড্রামে কতটুক দেওয়া লাগে বন্ধারস? 2 মগ। হ্যাঁ, 2 মগ। আচ্ছা, এইগুলোর কাজ কি? এটা রসের কি কাজ করে? এটা ময়লা পরিষ্কার করে, রস ক্লিয়ার করে। কুসুরের গুড়ের মধ্যে চিনি দেয়, এর মধ্যে কি কিছু দেওয়া লাগে? ওই কাতি মাছের মধ্যে যখন প্রথম উঠে তখন তার দেওয়া লাগে। তারপরে বড় সময় দেওয়া লাগে না? না। আর ওই যে হাইড্রোস দেওয়া লাগে? কটুক দেওয়া লাগে এক ড্রামের মধ্যে? 2 সিপি দেওয়া লাগে। দুইটি আবার একসাথে দেওয়া লাগে? না, পর দেওয়া লাগে। এই কল কি 24 ঘন্টায় চলে? হ্যাঁ, তাহলে প্রত্যেকদিন কয় ড্রাম করে গুড় তোলা হয়? 20টা। এই একটা টিনে কত করে হয়? 33 কেজি। হ্যাঁ, 32-33 কেজি। তার দাম কত আসে একটা টিনের? এই এবারে 1000 টাকা আছে। না, এখান থেকে কত যায়? এখান থেকে 3000 যায় না? কয় টাকা কেজি? 33, এই হাতে 90 টাকা কেজি। 90 টাকা কেজি, তাহলে 33 কেজি। ঠিকই আছে। আর চরে যেহেতু কোনো বাড়িঘর বেশি একটা হয় না, আর যারা মিলে কাজ করে অনেক সময় তাদের বাড়ি অনেক দূরে, তারা কাজের উদ্দেশ্যে এই চরে আসছে। থাকার কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা এই যে পোটবল মানে ভ্রাম্যমাণ যে তাঁবু করা হয়, সে তাঁবু করে তারা থাকে, এটার মধ্যে তারা রাত্রি যাপন করেন। আখের সুপা জনপ্রিয় একটি খড়ি। চরের মাটিতে খড়ির ব্যবস্থা না থাকায় আখের সুপাকে রস জ্বালাতে ব্যবহার করা হয়। চরের কিছু দূর ফাঁকে ফাঁকে এভাবেই কুসুর মালায়ের যে কলগুলো আছে, যেগুলোর মাধ্যমে গুড় তৈরি করা হয়, সেগুলো কিন্তু এখানে বসছে।
এ জায়গায় কিন্তু অলরেডি রস জাল দেওয়া শুরু হয়ে গেছে। কতক্ষণ সময় লাগে এটা হতে? আরে 3 ঘন্টা। কি দিবেন এবার? বুন্দা রসের না? এই পানিটা দেন কিসের জন্য? ময়লা উঠার জন্য। 90 কেজি গুড় হবে এই এক দামে। ও চাচি, কি রান্না হবে আজকে? হ্যাঁ, আর কি? খালি ডাল ঘাটবে? তাহলে ডাল ঘাটলে খালে কি কাজ হবে না? শরীরে শক্তি হবে না? এটি করলে কি হয়? হ্যাঁ, সয়াবিন তেল। তেল দিলে কি হয়? ও, এই যে হওয়ার পথে নাকি হয়ে গেছে নাকি? অবশেষে দীর্ঘ 3 ঘন্টা পরে আমরা গুড়ের মুখ দেখতে পেলাম। এই 3 ঘন্টার অভিজ্ঞতাতে যা বুঝলাম, আখের গুড় তৈরি করতে প্রচুর পরিমাণের পরিশ্রম এবং বিভিন্ন ধরনের পণ্য বা ফুড ব্যবহার করতে হয়। আখের গুড়ের মধ্যে প্রচুর পরিমাণের লৌহ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেসিয়াম, পটাশিয়াম একটি ভালো উৎস। এতে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও ডিমের চেয়ে বেশি আয়রন থাকে, যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। যদিও এটি চিনির তুলনায় স্বাস্থ্যকর, তবুও ডায়াবেটিস রোগীদের এটি এড়িয়ে চলাই ভালো, কারণ এতে উচ্চ মাত্রায় গ্লুকোজ থাকে, যা রক্তের শর্করা মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই ঠান্ডা হলে ঢালা লাগবে নাকি? হ্যাঁ, তাহলে তো ঢালা লাগবে নাকি? এখানে গুড় কিভাবে নিয়ে যায় শহরের দিকে? গাড়ি আছে, ঘাট করে ঘাটে নিয়ে যায়, ঘাটে গেলে চলে যায়। এই যে আরম্বাড়ি স্কুল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলের ওখানে নিয়ে যায়, তুলে যায়। এখানে খাটনি কম লাগে, বুঝতে পারছি। মানে এখানে সুগার একা পার হয়ে গেছে, এখানে উঠা যায় না। ডামে থেকে গুড় নামানোর পরে ঠান্ডা করার পরে এভাবেই জারকিনে ঢালা হচ্ছে। প্রত্যেকটা জারকিনে 32 থেকে 33 কেজি গুড় আটে। প্রত্যেক কেজি গুড়ের দাম 90 থেকে 95 টাকা। গুড়ের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে এবার তারা খাবার খেতে চলে আসছে। গুড় তৈরি করতে কতটা পরিশ্রম তা আপনি সামনাসামনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন। সারাদিন কষ্ট করার পরে খাবার। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে আখের রস থেকে যে আখের গুড় বা কুসুরের গুড় বা গেন্ডারির গুড় বা ইক্ষুর গুড় কীভাবে তৈরি করা হয়। যদি কেউ এই আখের গুড়ের কলের থেকে নিতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার মাধ্যম দিয়ে আমি কিন্তু আপনাকে সরাসরি এই কল থেকে আপনাদেরকে একদম অরিজিনাল খাঁটি গুড় দেওয়ার চেষ্টা করব। সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।